ব্রেন নষ্ট করে দিচ্ছে মিথ্যা যুক্তিতর্কের ভিত্তিতে। এই বিষয়ে আলোচনা করতে লম্বা আলোচনা, সেদিকে যাব না। দেখেন সংক্ষেপে দুইটা কথা বলি, 10 মিনিটে বেশি বলবো না। এরপরে শেষ দিকে যাব, কিছু কবিতা এবং সঙ্গীত নিয়ে আসবো ইনশাআল্লাহ। নাস্তিকরা আর মুমিনদের মধ্যে পার্থক্য কি? আমরা ইমানদার, তারা ইমানদার না, এই তো কথা। ইমান অর্থ কি? বিশ্বাস। ইমান অর্থ কি যুক্তি? ইমান অর্থ কি প্রমাণ? ইমান অর্থ তর্ক? ইমান অর্থ বিশ্বাস। ইমান অর্থ কি বলেন? বিশ্বাস। বিশ্বাস কাকে বলা হয়? আপনাকে কেউ যদি বলে এই ঘটনাটা শহরে ঘটেছে, আপনি বিশ্বাস করলেন, এটার নাম হচ্ছে বিশ্বাস। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন না ভিডিও করে দেখান, না আমাকে নিয়ে যান, আপনি গিয়ে দেখলেন, ভিডিও এনে দেখলেন, তারপর আপনি মানলেন, বিশ্বাস করলেন, এটার নাম বিশ্বাস নয়। কাজেই বিশ্বাস গায়েবের উপর করতে হবে। আমরা সেই বিশ্বাসটা করি, নাস্তিকরা করে না। কথা এই পর্যন্ত মনে রাখেন। কেন করে না জিজ্ঞেস করে তারা বলবে, আমরা যা দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকরা আল্লাহকে দেখে না বলে বিশ্বাস করে না। নাস্তিকরা কি তাদের আত্মাটাকে দেখে? আত্মা দেখে? তারা যে বেঁচে আছে, আত্মা আছে, আত্মা চলে গেছে, মরে গেছে, এই কথাগুলি বিশ্বাস করে না? তাহলে তারা যে দেখি না বলে বিশ্বাস করি না, এই কথাটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ব্যাখ্যায় যাব না, সংক্ষেপে বলছি। আরেকবার জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা যা জানি না তা বিশ্বাস করি না। আমরা খুব প্রামাণ্য মানুষ, প্রমাণ যুক্তি তর্ক ছাড়া কিছু মানি না, যা জানি না তা মানি না, বলে কিনা? এখন বলেন তো, তারা কি তাদের জন্মের কথা জানে? তাদের পিতাকে? কোনো ব্যক্তি বলতে পারবে তার পিতাকে? সে এটা কোত্থেকে জানে বলেন তো? মায়ের কাছে জানে। অন্যরা বলে, এলাকাবাসী বলে তোমার আব্বা অমুক, তুমি অমুকের ছেলে। বড় হলে অন্যরা বলে, সে মেনে নেয়, ঠিক কিনা? তো যে জিনিসটা তুমি জানো না কিন্তু মানতেছ অন্যদের কাছে জেনে, আমরাও জানি না আখিরাত আছে কিনা জানতাম না, বেহেশত দুজক আছে কিনা জানতাম না, কবরের কাহিনী আমরা জানতাম না, একজনের কাছে জেনেছি, তিনি আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী জেনে মেনেছি, এতে সমস্যা কি? এটা তো অযৌক্তিক না। আবার জিজ্ঞেস করেন, তারা বলবে না আমরা যেটা বুঝি না, বুঝান আমাদেরকে, আল্লাহ আছেন, কেমনে আছেন, কবে থেকে আছেন, বলেন কিনা? বলে কিনা বলেন? যেটা বুঝি না, যেটা বুঝে ধরে না, এটা মানে না, বলে কিনা? এখন দেখেন, যদি কোনো মায়ের গর্ভের সন্তান 2 মাস 3 মাস বয়স ধরেন, ছোট্ট একটা বাচ্চা, আধুনিক কোন প্রযুক্তির মাধ্যমে যদি সম্ভব হতো, মায়ের গর্ভে থাকা অবস্থায় তাকে যদি বলা হয়, এই বাচ্চা তুমি যেখানে আসো এটা কোনো জায়গা না, কয়েক ইঞ্চি জায়গা, ময়লা আবর্জনায় ভরা, দুর্গন্ধ আছে, রক্ত রক্ত আছে, এটা কোনো বিশেষ জায়গা না, কিছুদিন পর তুমি ভূমিষ্ঠ হবে, তোমার জন্ম হবে, তুমি এমন এক জায়গায় আসবে, জায়গার নাম হলো দুনিয়া। দুনিয়া হলো এই 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 লতা পাতা, গাছপালা, ফুল ফল, মণি মুক্তা, হীরা গয়না জহরত, হ্যাঁ, দালান কোঠা, বিল্ডিং, প্রকৃতি, পাহাড় পর্বত, নদী নালা, সূর্য চন্দ্র। যদি এই বাচ্চাটাকে বলেন, বাচ্চাটা বুঝবে? পেটের বাচ্চাটা কিন্তু বুঝবে দুনিয়াটা কি, আপনি যতই বলেন বুঝবে। আচ্ছা, এই বাচ্চাটা যদি নাস্তিক হয়, সে বলবে আমি বুঝি না, এই জন্য মানি না, বলবে কিনা বলেন? আর যদি মুমিন হয়, সে বলবো যে হ্যাঁ শুনলাম, জানলাম এবং মানলাম। ভূমিষ্ঠ হওয়ার পর যে সে দুনিয়াটা দেখতে পাবে, এটা কি ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের পেটের ভিতরে তাকে বোঝানো কোনোভাবে সম্ভব? সম্ভব? তাহলে দুনিয়ায় থেকে আখিরাতটা বোঝাও আমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? নাস্তিকরা বুঝেও না, মানেও না, এই জন্য তারা নাস্তিক। আমরা নিজেরা আগে বুঝতাম না, জানতাম না, আল্লাহর দূত, আল্লাহর রসুল আমাদেরকে বুঝিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, আমরা শুনেছি, জেনেছি এবং মেনেছি। বলেন সুবহানাল্লাহ। এইরকম তারা যা বলে সব মিথ্যার উপর বলে। অনেক কিছুই তারা জানে না কিন্তু মানে, অনেক কিছু তারা বোঝে না কিন্তু মানে, অনেক কিছু তারা দেখে না কিন্তু মানে, কিন্তু দেখি না, বুঝি না, এই জন্য মানে না। এই কথাটা শুধু ইসলাম গ্রহণের ক্ষেত্রে বলে, আল্লাহর ব্যাপারে বলে, গায়েবের ব্যাপারে বলে, আখিরাতের ব্যাপারে বলে। এছাড়া তাদের লড়াই করার, তর্ক করার অন্য কোনো যৌক্তিক যুক্তি নাই। বলেন ঠিক কিনা? নাস্তিকদের ব্যাপারে আমি ছোট্ট গল্প বলি। একজন বুজুর্গ, আল্লাহর ওলি, অতীত জীবনে
তার যুগে এক মহানাস্তিক ছিল, নাস্তিক লিডার। সে গোটা জাতিকে বিভ্রান্ত করে ফেলতেছে। এখন করে না ইউটিউবে বিভিন্ন নাস্তিক দেখেন না, বিভ্রান্ত করে ফেলতেছে, মানুষের ঈমানকে দুর্বল করে ফেলতেছে। তার সঙ্গে এই বুজুর্গের একবার দেখা হয়েছে। তিনি বললেন, এই মেয়ে দিকে আসো, তুমি নাকি আল্লাহর অস্তিত্ব নিয়া, শরীয়তের বাস্তবতা নিয়া বিভিন্ন প্রশ্ন করো, সাধারণ মুসলমানদেরকে, এই গোটা অঞ্চলের মানুষকে তুমি বিভ্রান্ত করতেছ, তোমার কথাটা কি বলতে চাও? সে বলল, হুজুর আপনি তো মুমিনদের সবচেয়ে বড় একজন নেতার একজন, আপনার সঙ্গে দেখা হয়েছে, আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের সমাধান পারলে আপনিও দেন। অন্য কেউ জিজ্ঞেস করছি, কেউ দিতে পারে নাই, আপনাকেও চ্যালেঞ্জ করছি, পারলে আপনি দেন, যদি দিতে পারেন আমি মুমিন হব, না পারলে আপনি নাস্তিক হবেন। আল্লাহর বলি তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি বললেন, ঠিক আছে চলো আমার খানকায়, চলো এক জায়গায় বসে কথা বলি। নাস্তিক লিডারকে নিয়ে আল্লাহর বলি তার খানকায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। খানকায় গিয়ে বসছেন, বসো, উনিও বসছেন। সে তো প্রস্তুত আলোচনার জন্য। সে বলল, আমার 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদির, ভাগ্য, এটা ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয়। তিনি বললেন, হ্যাঁ এটা বলি, এটা আমাদের ঈমানের অংশ। তাই যদি হয় তাহলে আমি আপনি যখন কোনো অন্যায় করি, খুন খারাপি করি, মারপিট করি, গুনাহের কাজ করি, তখন সেই গুনাহটা যে করলাম এটা তো আমার ভাগ্যে লেখা ছিল। আর ভাগ্য কার হাতে? ভাগ্যে ছিল বলে আমি একজনকে খুন করে ফেলছি, এই তো কথাটা। ওই লোকের ভাগ্যে ছিল সে মারা যাবে, আমার ভাগ্যে ছিল আমি তাকে মারবো, কিন্তু ভাগ্যের মালিক কে? তাহলে আমার দোষ হয় কেন? মানুষ যখন পাপ করে, অন্যায় করে, মানুষ কেন এটার দোষ নেবে? মানুষ যা করে তার ভাগ্যে ছিল বললেই করে। জান্নাতে কে যাবে ভাগ্যে ছিল, জাহান্নামে কে যাবে ভাগ্যে ছিল, আর তকদিরের মালিক আল্লাহ, তাহলে মানুষের দোষ হবে কেন? সাংঘাতিক প্রশ্ন না? এই প্রশ্নটা যখন আমাদের সমাজের নাস্তিকরা করে, আমাদের অনেক তরুণের মনের মধ্যে ঢুকে, তাই তো জ্ঞানের কথা, হুজুররা তো এটা বোঝে না, বলে কি না? এই প্রশ্ন করলো। পরে বললো, আর কি প্রশ্ন তোমার? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে দেখি না, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, আখিরাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, তাহলে বিশ্বাস করতে হবে কেন? যা দেখি না তা বিশ্বাস করব কেন, তা মানব কেন? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো যে কোরআনে আল্লাহ পাক বলেছেন, মানুষ এবং জিন জাতি দিয়ে আমি জাহান্নামের লাকড়ি বানাবো, ঠিক কিনা? তো জিন জাতীয় জাহান্নামে শাস্তি পাবে, যারা খারাপ জিন, গুনাহগার জিন, কাফের জিন। জিন তো আগুনের তৈরি, জাহান্নামে শাস্তিও আগুন দিয়ে দেওয়া হয়। আগুন কিভাবে আগুনকে পোড়াবে? আগুন আর আগুন তো দুশ্মন না, আগুন আর আগুন তো বন্ধু, আগুন আর আগুন তো মিশে যায়, ঠিক কিনা বলেন? আগুনকে কিভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে? জিনরা তো আগুন, জাহান্নামও আগুন, সে কষ্ট পাবে কেন? আগুনের মধ্যে আগুন ঢোকালে কষ্ট হয়? এই 3টা জিনিসের ব্যাখ্যা আমাকে দেন। আল্লাহ রাসূল আল্লাহ বলি তিনি বললেন যে দাঁড়াও বাবা, পানটা মুখে দেই, পরে তোমাকে ব্যাখ্যা দেই। তিনি একটু অবসর নিয়ে একটা মাটির চাকা পেলেন, মাটির ঢেলা, এরকম বড় গোল মাটির ঢেলা, এটা হাতে নিলেন এবং সেই নাস্তিকের মাথার মধ্যে সজোরে আঘাত করলেন, জোরে একটা মারলেন, একদম এই জায়গাটায় ঠাস করে উঠলো। এই লোক কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করলো যে আপনি লোক খারাপ, আপনাকে ভালো মনে করছিলাম, পাবলিক আমার সাথে তর্ক বিতর্ক করে, ভাবলাম আপনি জ্ঞানী মানুষ, আপনাকে আল্লাহর বলি সবাই বলে, আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবেন, ঘরে ঢেকে আইন না, আমি প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিতে পারেন না, আমাকে এটা মারলেন, এটা কেমন কাজ করলেন? আমি বিচার দেব, আমি আদালতে যাব, এই কথা বললা সে চিল্লাতে বের হয়ে গেছে, কাজীর দরবারে গিয়ে বিচার দিছে। এই ঘটনা আমার সঙ্গে। কাজী সাহেব আল্লাহর ওলিকে চিনেন, তিনি বললেন যে হুজুর একটু আসেন, বিচার একটা আসছে আপনার নামে, সমাধান তো করতে হবে। আল্লাহর ওলি সেই কাজীর দরবারে হাজির হইলেন। কাজী বললেন, এই লোকের সঙ্গে আপনার ঘটনা কি, তাকে মারলেন কেন, এই তোমার কি কথা বলো? তখন সে বলল, আমাকে উনি মেরেছেন, আমাকে 3টা প্রশ্নের জবাব দেওয়ার কথা, জবাব তো জানেন না, দিতে পারলেন না, আমাকে মেরেছেন। তখন আল্লাহ ওলি বললেন যে না, আমি তোমাকে মারি নাই, তুমি যেটা চেয়েছো, জবাব চেয়েছো, আমি তোমাকে জবাবই দিয়েছি। তখন কাজী সাহেব বললেন, জবাব কেমনে হলো? সে প্রশ্ন করলো কি, আপনি কাজটা করলেন কি, এটা জবাব কেমনে হলো? তখন আল্লাহ বলি বুঝাইলেন, দেখেন তার প্রশ্ন ছিল
ভালো মন্দ সব কর্ম যদি তাকদিরে থেকে থাকে, মানুষ যদি সেই কাজ করে এবং এই তকদিরের মালিক যদি আল্লাহ হন, তাহলে ভালো কাজের জন্য মানুষ কেন প্রশংসিত হবে, কেন জান্নাতে যাবে? আর খারাপ কাজের জন্য মানুষ কেন পাপী হবে, কেন জাহান্নামে যাবে? করাইছেন তো আল্লাহ তার ভাষায়, ঠিক কিনা বলেন? আমার কথা হইল, আমি যে তার মাথার মধ্যে মারলাম, এটা কি আমি করছি না আল্লাহ করাইছেন? সে স্বীকার করছে যে হ্যাঁ আপনার আল্লাহ করাইছেন। আমি তোমাকে মারবো, এটা আমার তকদিরে লেখা ছিল। তুমি আজকে আমার হাতে মার খেবা, এটা তোমার তকদিরে লেখা ছিল। তকদিরের মালিক আল্লাহ। আল্লাহকে দোষ দিয়া তুমি যে গুনাহের কাজের দোষ নিজের কাছে নেও না। আমিও তো তাহলে দোষী না? তোমাকে মেরেছি, এটার দায় তো আল্লাহর, আমার তো হবে না। আল্লাহ কাজটা করাইছেন, আমার তকদিরে ছিল তোমাকে মারার জন্য মারছি। তুমি কেন কাজী সাহেবের কাছে বিচার নিয়ে আসলা? এটা হলো প্রথম জব। দ্বিতীয় জবটা কি? সেটার পরে বললেন, তোমাকে যে মারছি তুমি তো তেমন ব্যথা পাও নাই, একটু বসলেই পারতা, সেখানে কথা বলতাম, দৌড়ে কাজীর দরবারে চলে আসছো, কেন আসলা? হ্যাঁ কি বলেন, ব্যথা পাই নাই, এখনো টন টন করতেছে, মাথাটা ফুলে গেছে, বেদনা করতেছে। তখন বললেন, কোথায় বেদনা, আমাকে দেখাও। কাজী সাহেব, কোনো ব্যথা দেখা যায়? বেদনা কোন জিনিসটা দেখা যায়? না, বেদনা বলতে কি, ব্যথাটা কি চোখে তো দেখা যায় না। না না, ব্যথা করতেছে। এখানে কেউ কি তার কপালে কোনো ব্যথা করতেছে, টন 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 করতেছে, দেখা যায়? এটা দেখা যায় না। তো বললেন যে যে জিনিস দেখো না সেটা তুমি মানো না। একটু আগে বললাম ব্যথা তো দেখা যায় না, তাহলে কেন বলতেছো ব্যথা করতেছে? আমরা তো এটা মানি না। দ্বিতীয় জব, যে তুমি তো ব্যথা না দেখেও মানতেছো যেটা ব্যথা, অনুভব করতেছো, তাহলে আল্লাহকে কেন অনুভব করো না? একটা প্রজাপতির পাখা দেখলেই তো আল্লাহকে দেখা যায়, একটা ফুলের ফুটার দৃশ্য দেখলে তো আল্লাহকে দেখা যায়, একটা জোনাকি পোকার লেজের মধ্যে এই যে বিনা ইলেকট্রিসিটিতে যে বাতি জ্বলে, এটাই তো যথেষ্ট আল্লাহকে অনুভব করার জন্য। তাহলে তুমি কেন আল্লাহকে অনুভব করছো না? তৃতীয় জবাব কি? তিনি বললেন, হ্যাঁ আমি এক ঢিল মেরে 3 প্রশ্নের জবাব দিয়েছি। তৃতীয় জবাব হলো, তুমি তো মানুষ, তুমি তো মাটির তৈরি, সকল মানুষ মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে, অর্থাৎ মাটিকে আমি মাটি দিয়ে আঘাত করেছি, তুমি কেন ব্যথা পেলে? মাটি দিয়ে মাটিকে মারছি, ব্যথা তো পাওয়ার কথা না। মাটি মাটি একসাথে হলে ব্যথা হবে কেন? মাটি যদি মাটিকে আঘাত দিতে পারে, তাহলে আগুনও আগুনকে কষ্ট দিতে পারে, ঠিক কিনা বলেন? এই একটা মাইরা 3টা সলভ করে দিয়েছেন, প্রশ্নের উত্তর সলভ করেছেন। ওই ব্যক্তি এখানে কিছুক্ষণ চুপ করে বসে রয়েছে, চিন্তা ভাবনা করে, এখানেই সে ঈমান গ্রহণ করতে বলেছে। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার কাছে তখনকার সমাজের বিশিষ্ট নাস্তিক নেতৃবৃন্দ আসছে। হযরত আলী হলেন এমন ব্যক্তি যার ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলাম জ্ঞানের শহর, জ্ঞানের শহর, সিটি অফ নলেজ। আল্লাহ রাসূল নিজেকে বলতেছে আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের প্রবেশের যে দরজা, এটা হলো আলী। বলে সুবহানাল্লাহ। সেই জ্ঞানের শহরের দরজা আলীর কাছে আসছেন কিছু নাস্তিক। আয়েশা বলতেছে, হে আলী, আমরা অনেক ব্যস্ত লোক, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আমরা টকশো করি, আমাদের অনেক মূল্য আছে, সময়ের দাম আছে। আমরা আসলাম আপনার কাছে একটা বিষয় বোঝার জন্য। কি বোঝার জন্য? এই যে আপনার নবী যা প্রচার করে গেলেন, আপনি এখন যা প্রচার করছেন, আপনারা যা ধারণ করেন, লালন করেন, বিশ্বাস করেন, সমাজের মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের বিষয়গুলি তো আমরা মানি না। কেন মানেন না? এটা আখেরাত, এটা কোনো বাকির কথা, বাকির কাজ ফাঁকি। আমরা আখেরাত দেখি নাই, আমরা কবরের আযাব দেখি নাই, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, আল্লাহ আছেন কি নাই কখনো চোখে দেখি নাই, আমরা আখেরাতের বিচার আচার হবে এগুলি দেখি নাই, জানি না, কাজেই মানি না। এটা কেন মানতে হবে আমাকে? এটার প্রমাণ, এগুলি যে আছে, অস্তিত্ব যে আছে এগুলির, এটা আমাকে বোঝাই দিবেন। আমরা সময় নিয়ে আসছি। আলী বললেন, কতটুকু সময় নিয়ে আসছেন? তারা বললেন, হ্যাঁ প্রয়োজনে সারাদিন বসবো, আজকে বুঝেই যাব, বোঝাতে হবে আমাদেরকে। এই গায়েবী জিনিসের উপর আপনারা ঈমান আনেন, এই জিনিসগুলি আছে না নাই, আমরা যদি বুঝাইতে পারেন আমি মেনে নিব। এই কথা বললে তারা বসে আছে। হযরত আলী বললেন, একটু বসেন। তিনি হাতের কাজ শেষ করলেন, শেষ করে বললেন, আমার কথা হচ্ছে আপনারা মানেন না, আমি মানি। আপনাকে আমার বোঝাইতে হবে কেন? আমি কি বাধ্য? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কথা সংক্ষেপ করব, আমিও অনেক ব্যস্ত, এই কথাটা তিনি বললেন। তারপর বললেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পথে আমরা হাঁটি, তিনি যা বলেছেন আমরা এটা বিশ্বাস করেছি। হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস করে, আমরা সেই মুমিন। আমি আলী, আমি বিশ্বাস করি মৃত্যুর পর দুনিয়ার জীবনে যা যা করেছি এগুলি হিসাব চাওয়া হবে। ভালোর
পুরস্কার পাবো, মন্দের সাজা আল্লাহ মাফ করলে মাফ। জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়াতে বুঝে শুনে শরীয়তের সীমারেখার ভিতর আমার চলতে হবে। নবীজি বলছেন মেনে নিয়েছি এবং জীবন যাপন করছি। আপনারা মানেন নাই, না মেনে জীবন যাপন করছেন, আপনাদের সঙ্গে আজকে আমার আর কোনো কথাই নাই, চলে যান। তবে যাওয়ার আগে একটা কথা বইলা দিই, আমি যে মেনেছি আলী, আমি তো এক সময় মরে যাব। মরার পর যদি দেখা যায় এতদিন যা জেনেছিলাম, এতদিন যা মেনেছিলাম, এগুলি সত্য নয়, ধরে নিলাম সত্য নয়, আখেরাত নাই, আল্লাহ নাই, বেহেশত দুজক নাই, দুনিয়ার কোনো হিসাব নিকাশ ওখানে নেওয়া হয় না, কেয়ামত নাই, পুনরুজ্জীবন নাই, যদি দেখি যে আমার বিশ্বাস ভুল ছিল, এতদিন আসলে কিছুই নাই, তাহলে আমার কি ক্ষতি? এটা আপনারা বলেন, আমার কি ক্ষতি? 1 মিনিট সময় দিয়ে তার বলেন। এখন দ্বিতীয় কথা শুনেন, আপনারা বিশ্বাস করেছেন সব কিছু নাই, সব মিথ্যা, আল্লাহ নাই, হিসাব হবে না, জাহান্নাম নাই, জান্নাত নাই, বিচার হবে না, কোনো সমস্যা নাই, মৃত্যু দিয়েই শেষ জীবন, এটা আপনাদের বিশ্বাস। যদি আপনাদের ক্ষেত্রে উল্টা হয়ে যায়, মরলেন, দেখলেন যে না, মৃত্যুই শেষ নয়, কবর আছে, ফেরেশতা আসছে, জিজ্ঞেস করতেছে, পুনরুত্থান আছে, হাসর আছে, হিসাব নিকাশ আছে, বিচার হইতেছে, জাহান্নামে আমার ধরে ধরে ফেলাইতেছে, তখন আপনাদের কি উপায় হবে? আমি প্রমাণ করার জন্য আপনাদের পিছনে সময় নষ্ট করবো না। আমার কথা হলো, আমি মানি সব আছে, মরে দেখলাম কেউ নাই, কিছু নাই, সব মিথ্যা, আমার ক্ষতি কি? আপনি মানেন কিছুই নাই, ইচ্ছা মতো জীবন পার করলেন, মইরা দেখলেন যে যা ভাবছিলেন সেটা ভুল, সব আছে, আখেরাত পাওয়া গেছে, আল্লাহ আছেন, তখন আপনারা কি করবেন এই চিন্তা করেন বাড়িতে গিয়ে। এইটা বলার পর তারা 2-4 মিনিট বসে চিন্তা করছে, কথা তো সত্য। আলী যা যা বিশ্বাস করে যদি বাস্তবে না থাকে, মরার পরে আলীর কি সমস্যা? আমরা যা যা অবিশ্বাস করি, মৃত্যুর পর যদি এটা আসলে থাকে গিয়া যদি পাই, তাহলে আমাদের কি অবস্থা? রাস্তা দিয়ে যাচ্ছেন 2 বন্ধু, 2টা ব্যক্তি, মানুষ বলল সামনে ডাকাত আছে বা বিষধর সাপ আছে, একটা লাঠি হাতে নিয়ে যান। একজন লোক লাঠি হাতে নিয়ে গেল, গিয়া চলে গেল, সাপ নাই, তার কোনো ক্ষতি আছে? আর যে বিশ্বাস করলো না, যাওয়ার পর যদি সাপ থাকে, তার কি অবস্থা হবে? এই কথাটা বলার পর তাদের কাছে অন্য কোনো যুক্তি, অন্য কোনো তর্ক, অন্য কোনো বিতর্ক মাথা থেকে সব আউট হয়ে গেছে, লম্বা করার কোনো কারণ নাই, প্রয়োজন নাই। তবে বুঝতে হবে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর চেষ্টা চলছে, ঠিক কিনা বলেন? সকালবেলা মক্তবে যাওয়ার টাইম বরাবর স্কুল দেওয়া হয়েছে, সারাদিন কোরআন একটু তেলাওয়াত করার, কালিমা শরীফ একটা মুখে চপার সুযোগ আমাদের সন্তানরা পায় না, ঠিক কিনা বলেন? সন্তানদের সঙ্গে সঙ্গে বাবা মারাও এখন সারাদিন দৌড়াইতে হয়। স্কুল থেকে আইসা ঘরের মধ্যে টিচার, বাইরে আবার অন্য টিচার, বাইরে গিয়ে আবার কোচিং, আবার সন্ধ্যা পরে পড়তে বসো, আবার সকালে উঠে আবার যাও। মেট্রিক পাস করে ফেলে কোরআন শরীফ একটা খতম দেওয়া হয় নাই, তেলাওয়াত শুদ্ধ হয় নাই। আমাদের দেশে 20 বছর 25 বছর পড়াশোনা করে লার্নেড যারা হয়, উচ্চশিক্ষিত যারা হয়, 20টা 25টা বছর লেখাপড়া করলো, মুসলমানের সন্তান মুসলমান, দেশটা মুসলমানদের, ইউনিভার্সিটি মুসলমানদের টাকায় চলে, অথচ 20 বছর 25 বছর পড়ালেখা করা মানুষটা 20টা 25টা হাদিস জানে না, 20টা 25টা কোরআনের আয়াত জানে না, 20 থেকে 25 জন সাহাবীর নাম জানে না, 20 থেকে 25 জন নবীর নাম জানে না, 20 থেকে 25টা মাসনুন দোয়া জানে না, ঠিক কিনা বলেন? এই অবস্থায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো, বিজয় আমাদের হবে, বাংলাদেশ আবার জিন্দা হবে। আমরা সারা দুনিয়ায় দিন কায়েমের সংগ্রাম যখন হবে, সেই সংগ্রামে আল্লাহর গড়ে তোলা এই বাংলাদেশের 20 কোটি মুসলমান ইনশাল্লাহ সামনের কাতারে থাকবো কিনা? কারা থাকবো? কারা থাকবো? লিল্লাহি তাকবীর। সঙ্গীত কি শুনতে চান বলেন? সঙ্গীত কি শুনতে চান বলেন? দীর্ঘ দীর্ঘ আধা ঘন্টা। হ্যাঁ, সময়ও শেষ। আমি 2-3টা সঙ্গীত শোনাচ্ছি, দেখেন। সারা দুনিয়ার মুসলমানদের ঐক্যের আহ্বানে আমি গিয়েছিলাম 2003 সালে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান।
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের সীমানার পরিচয়ে সবাই বাংলাদেশী, আমরা বাংলা ভাষার পরিচয়ে সবাই বাঙালি। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের উপলব্ধি, আমাদের অনুভূতি, আমাদের দর্শন, আমাদের জ্ঞান, আমাদের বিশ্বাসের চেতনার যে পরিচয়, সেই পরিচয়ে আমরা সবাই মুসলমান কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই, মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই, মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामा निशा हमारा। ठीक ना? তৌহিদের আমানত, একত্ববাদের পাওয়ার, একত্ববাদের শক্তি, একত্ববাদের গতি আমাদের হৃদয়ে আল্লাহ পাক রেখেছেন। আমাদের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত কখনো কোনোদিনও কোনোভাবেই সফল হবে না। কথা সত্য কিনা? একটা যুদ্ধ হবে, আখিরি লড়াই। এত বছর, এত কাল, এত শতাব্দী দুনিয়াতে তাগুতের যত জুলুম চলেছে, প্রত্যেকটা নিপীড়িতের রক্তের ফোঁটা, হাহাকার, কান্নার প্রতিশোধ নেওয়ার জন্য একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যাওয়ার জন্য কারা তৈরি আছে? লিল্লাহি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন এক মহারণ মহাযুদ্ধ, যে যুদ্ধের একদিকে থাকবে ঈমান, একদিকে কুফর, একদিকে থাকবে শিরক, একদিকে থাকবে আমাদের তাওহীদ, একদিকে গোটা জালিম শক্তি, একদিকে সমস্ত রকমের তাগুত, আরেকদিকে আমরা মুমিন। লড়াইয়ে আমরা পিছপা হব না, ভীত হব না, সন্ত্রস্ত হব না। আমরা অপেক্ষায় আছি সেই লড়াইয়ের। সেই লড়াইটা যখন আসবে, সারা দুনিয়ার যোদ্ধারা সেই লড়াইয়ের দিকে আগায় আসতে থাকবে, বাংলাদেশের মুসলমানরাও যাইতে থাকবে। ঠিক কিনা? গাইতে থাকবে। কি গাইতে থাকবে? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। ঠিক না? দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত বেড়া, সমস্ত কাঁটাতার, সমস্ত বাধা, সমস্ত বর্ডার তুলে নাও। দুনিয়ার সব মুসলমানকে একত্রিত হওয়ার সুযোগ দাও। তারপর তোমরা কারা আসবে, কবে আসবে, কোথায় আসবে, চলে আসো। লড়াই হবে, খেলা হবে। পাকিস্তান, ভারতের মুসলমানরাও সেই মহারণের দিকে আগায় যাবে, রণাঙ্গনের দিকে। তারা গাইতে থাকবে, তাদের জন্য লিখে রাখছি, তারা গাইতে থাকবে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরব বিশ্বের মুসলমানরা গাইতে গাইতে একই যুদ্ধক্ষেত্রের দিকে প্রতিশোধের লেলিহান শিকা নিয়ে এগিয়ে যেতে থাকবে। তারা গাইতে থাকবে, ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। গোটা ইউরোপ আমেরিকার মুসলমানরা এগিয়ে আসবে। তারা গাইতে থাকবে, ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world. Open open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. আল্লাহু আকবার। সেই লড়াই যাওয়ার জন্য আসলে অন্তর থেকে প্রস্তুত হয়ে আছেন কারা? হাত তুলে তাকবীর দিয়ে দেখিয়ে দিন। এই দিন রক্ষার জন্য, এই দেশ রক্ষার জন্য, এই ঈমান রক্ষার জন্য, এই মুসলিম রক্ষার জন্য, এই মুসলমানিত্ব রক্ষার জন্য কালিমাতুশ শাহাদার পতাকা
বানানো শব্দ রক্ষার জন্য যদি বাংলাদেশে বসে পৃথিবীর সমস্ত পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়, সেই লড়াই আপনারা করবেন কিনা? রাজি আছেন কিনা? সর্বশেষ সঙ্গীত শোনাচ্ছি, তবে এর পরেই কোরআনের কাব্যানুবাদ থেকে এক পৃষ্ঠা শোনাবো। আগে শুনবেন না পরে? পরে যুদ্ধের সঙ্গীতে যাচ্ছি। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাত তুলে সবাই, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, উর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল চল চল। দুর্গম গিরিকান্তর মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় না? চিনেন না? জানেন না আপনারা? যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির কয়লা, আমার মাটির পাথর, আমার মাটির গ্যাস, আমার মাটির মানুষের চরিত্র, আমার মাটির বনাঞ্চল এবং সবকিছু যদি কেড়ে নিতে চায়, শুধু চায় নাকি নিয়েছে? কম নিয়েছে না অনেক নিয়েছে? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, 2010-এ লেখা, যদি দিয়ে লিখেছিলাম। এখন কি যদি আছে না বাস্তব হয়ে গেছে? আমাদের পাহাড়ে কি তাদের লোভের চোখ পড়ে নাই? খবর আপনারা পত্রিকায় পড়েন না, দেখেন না? আমি আল্লাহ পাক আগে লেখাইছিলেন, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, শুধু আমি একা নই, আপনারাও, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। ঠিক না? এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। শকুনকে চিনেন না? শকুন, দুনিয়াতে অনেক শকুন, তারা এই দেশে থাবা ফেলার চেষ্টা করে। এই সুপ্ত বারুদ জাতি দিয়ে ফের খেলে যদি কেউ দাবা, যে জাতির অন্তরে বারুদ লুকিয়ে আছে, সুপ্ত আছে। মেচের বাক্সের ভিতরে কাঠির মাথায় মাথায় বারুদ থাকে না? ঢিল মারলে জ্বলে না, ঠেলা মারলে জ্বলে না, লাথি মারলে জ্বলে না, পয়েন্টে ঘষা দিলে, ঠিক না? এই 20 কোটি মুসলমানের হৃদয়ে ঘুমন্ত বারুদ ইমানের আল্লাহ দিয়ে রাখছেন। যখন দরকার হবে, সময় হবে, আল্লাহ ঘষা দেওয়ার লোক পাঠাবেন, একটা ঘষা দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের 20 কোটি অন্তরের ইমানের বারুদ একসঙ্গে বিস্ফোরিত হবে। ঠিক না? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আগ্রাসনের আক্রমণের হাত যদি যে কেউ বাড়ায়, তবে বলেন আপনারা, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। হাতটা তুলে শুনে যাই তো, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ আজিজ। কোরআনের শেষে শোনা দেব, কোরআনের কাব্যানুবাদ সম্পর্কে 5 মিনিট কথা বলছি। সারা দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কুরআনুল কারীমের তরজমা রচিত হয়েছে, বলি আল্লাহু আকবার। অনেক দেশে অনেক ভাষায় অনেক সাইজে অনেক বড় বড় বিশাল বিশাল কোরআনের তাফসীর রচিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। কাব্যানুবাদ জিনিসটা কি আমার হাতে যে দেখতে পাচ্ছেন, কেন নিয়ে আসলাম, কেন আমি এটা বিষয়ে কথা বলতেছি, কেন দেখাচ্ছি, এটা হচ্ছে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কবিতার মতো করে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। এই কাজটি এত জটিল, এত কঠিন, এত সুদূর পড়া হতো এবং এত অচিন্তনীয়, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কোনো ভাষায় পূর্ণাঙ্গ রূপে ধারাবাহিকতা বজায় রেখে এবং শর্ত সারায়াত মেনে এই কাজটা হয়েছে বলে কোনো তথ্য নাই। আল্লাহ রাব্বুল চেষ্টা হয়েছে, কমপ্লিটলি পাই না। আল্লাহ পাক কঠিন কাজটি তার এই নগণ্য বান্দার হাতে প্রথম করাইছেন। আমি তো আলহামদুলিল্লাহ কইতে কইতে একদম সারা জীবন পার করব। আপনার শূন্য তো বললেন না আলহামদুলিল্লাহ?
এটা কেন কঠিন? এটা করতে গেলে কাব্যের মান, ভাষার মান, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ, তাল, লয়, অন্তমিল ঠিক থাকতে হবে, আরবি ভাষার নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত ঠিক থাকতে হবে, আল্লাহর কালামের মর্যাদা, মহিমা, এটার সৌন্দর্য, গভীরতা, উচ্চতা, আভিজাত্য, লালিত্য, এটার স্পেশালিটি বজায় রাখতে হবে। আয়াত থেকে আয়াতে তর্জমা হইতে হবে, স্বতন্ত্র তর্জমা হইতে হবে, গোলায় ফেললে হবে না, ভাব অনুবাদ দিয়ে চালাইলে হবে না, মূল অনুবাদ হইতে হবে। আর অনেক শর্তে আছে, বলেন সুবহানাল্লাহ। সবকিছু সামঞ্জস্যের মধ্যে রেখে আল্লাহ পাক এই কাজটি করিয়েছেন। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার কয়েকটি আয়াত আপনাদেরকে নমুনা হিসেবে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তিলাওয়াত দীর্ঘায়িত করছি না, তরজমায় যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান। ইয়াকুত এবং মারজানের অর্থ পদ্মরাগ, প্রবাল। পদ্ম ফুলের লালিমা, লাল আভা, আর প্রবাল পাথরের ঝিকিমিকি, দুটা মিলে যে সৌন্দর্য হয়, আল্লাহ বলতেছেন আমার জান্নাতের গিলমানরা দেখতে এমন, হুররা দেখতে এমন, বলে সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফা জবর ফা, ফাবি আইয়ি আলার মধ্যে আছে। ফা জবর ফা মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন দান, কোন নিয়ামতকে মানবে না, অস্বীকার করবে, ঠিক কিনা? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলতেছেন কালামুল্লাহর ভাষায়, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী পুরুষেরা, তোমাদের জন্য যে হুরদেরকে সাজিয়ে রাখছি, গুছিয়ে রাখছি, প্রস্তুত রাখছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকওয়িনী ইশারায়, ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি পরিকল্পনায় এবং সহযোগিতায় তার এই নগণ্য অধম বান্দার হাতে তরজমা কোনটা? কত সুমহান হে নবী তোমার রবের নামের শান।
কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে এই মিলে এই সৌন্দর্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জটিল কঠিন সহজ সরল লম্বা খাটো সমস্ত আয়াত 6,500 অধিক আয়াতের তর্জমা ঠিক এইভাবে আল্লাহ পাক লিখিয়ে করিয়ে শেষ করিয়ে দিয়েছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনতে। নিঃসন্দেহে অলৌকিক এবং আধ্যাত্মিক একটা বিষয় ঘটেছে, যেটা আমারও মস্তিষ্কে ধরে না, কারণ এটা মস্তিষ্কের কোনো কাজ না। এটা রাব্বুল আলামিন কলবের মধ্যে ঢেলে দিয়েছেন, এটা হাত দিয়ে শুধু লেখা আকারে বের হয়েছে। বলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। কষ্ট দিয়েছি, লম্বা সময় নিয়েছি, আপনারা কষ্ট করে বসেছেন। হ্যাঁ, আরেকটা কি কোনটা, জঙ্গি? জঙ্গি তো প্রসঙ্গ আর বলি নাই। আচ্ছা, 2 লাইন শোনাই। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ওই জঙ্গিরা জঙ্গিবাদী আচরণ কম দেখায় নাই। 24-এর গণ আন্দোলনে সব জঙ্গিরে পিটায়া এই দেশ থেকে বিদায় করা হয়েছে। এই দেশকে রক্ষার জন্য আমরা সব সময় অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত থাকব। এই প্রত্যাশা, এই আশা, আল্লাহ দেশ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার কাজটা দায়িত্ব হিসেবে দিয়েছেন। আমরা কেউ পিছপা হব না, ঐক্যবদ্ধ হয়ে এই কাজ এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।